বলছি একটু আশ্রয় দরকার দাদাবাবু। দাদাবাবু। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল নিখিলের। বাইরে বৃষ্টির একটানা ঝমঝম শব্দ ভেসে আসছিল। নিখিল চোখ রগড়াতে রগড়াতে ভাবল, এই অসময়ে আবার কে এলো? কৌতূহল নিয়ে সে বিছানা ছাড়ল। বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই কিছুক্ষণ আগেই। টর্চটা হাতে নিয়ে সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নামল নিখিল। দরজার কাছে পৌঁছতেই সে আবার সেই কাতর স্বরটা শুনতে পেল। দাদাবাবু, দয়া করে দরজাটা খুলে দিন দাদাবাবু, একটু আশ্রয় দিন দাদাবাবু, একটু আশ্রয় দিন। দরজা খোলার আগে নিখিলের মনে সামান্য দ্বিধা কাজ করল। বৃষ্টির ছাটে ভেজা জানলার কাঁচের দিকে তার চোখ গেল। আবছায়া অন্ধকারে তার মনে হলো কেউ যেন ভিজে হাত দিয়ে কাঁচের উপর ভর রেখেছে। একটু ইতস্তত করে সে দরজাটা খুলল। দরজার সামনে একটা মেয়ে, তার সারা শরীর ভিজে চপচপে। মেয়েটি অসহায় দৃষ্টিতে নিখিলের দিকে তাকিয়ে বলল, বাবু, আমার